দিন দিন চ্যালেঞ্জিং হচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্বের হারও। তবে এত সব আশার আলো জ্বালাচ্ছে এত সব এর মধ্যেও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন এনজিও সংস্থাগুলো, এই সব কিছু মিলিয়ে চাকরির বাজারের যে চ্যালেঞ্জ সেগুলোর জন্য নিজেকে থাকতে হবে পুরোপুরি আপডেট। আর এ সপ্তাহের চাকরির বাজারে আমি স্বাগত জানাচ্ছি সাজিদ আরাফাত। আমরা আজ দেখে নেব আজকের এই সপ্তাহের বাছাইকৃত সবগুলো চাকরির যে বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো। আজকে আমরা বেশ কয়েকটি এই সপ্তাহের বাছাইকৃত চাকরির যে বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো দেখতে চাই। শুরুতেই সরকারি কয়েকটি প্রতিষ্ঠানের আমরা চাকরির যে বিজ্ঞাপন রয়েছে সেগুলো দেখব। শুরুতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেটি আমরা দেখতে চাই একটু। দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানের নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। চাকরির ধরন চুক্তিভিত্তিক এবং স্থায়ী। প্রার্থীর ধরন তারা উল্লেখ করেছে নারী এবং পুরুষ দুই ধরনের, সবাই আসলে এখানে আবেদন করতে পারবেন এবং বয়স সীমা সর্বোচ্চ 32 বছর দেয়া আছে। পদ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 13টি এবং এই 13টি পদে 561 জনকে নিয়োগ দেওয়ার তারা নিয়োগ বিজ্ঞপ্তি ছেপেছে। শিক্ষাগত যোগ্যতার বিষয়টি এসএসসি পর্যন্ত তারা রেখেছে, অর্থাৎ যারা এসএসসি পাস করেছে তারাও কিন্তু খুব সহজে এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে পদগুলো রয়েছে শূন্য পদ সেখানে আবেদন করতে পারবে এবং বেতনের যে বিষয়টি রয়েছে সেটি আলোচনা সাপেক্ষ এবং সর্বোচ্চ বয়স 32 বছর, আমরা যেটি এর আগেও বলেছি। এবং কর্মস্থলের জায়গাটি যদি দেখতে চাই যে কোনো স্থান, অর্থাৎ ঢাকা এবং ঢাকার বাইরে যেখানে যেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মযোগ্য রয়েছে সব জায়গায় কিন্তু তারা কর্মস্থল হিসেবে বেছে নিতে পারবেন। এবং আবেদনের নিয়মটি একটু বলে রাখতে চাই। 300x300 সাইজের যে ছবি এবং 300x80 সাইজের স্বাক্ষর স্ক্যান করে অনলাইনে যুক্ত করতে হবে। এই নিয়মটি এখানে দেখে নিলাম। এরপরে আবেদনের শেষ সময়, অর্থাৎ সময় বেঁধে দেওয়া রয়েছে 22 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। এবং এই পুরো ওয়েবসাইট, অর্থাৎ প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকেই আমরা কিন্তু এই তথ্যগুলো পেয়েছি, সেই তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। বিমান বাংলাদেশের পর আমরা একটু দেখতে চাই আরেকটি সরকারি প্রতিষ্ঠান প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। সেখানে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে সশস্ত্র বাহিনীর সদর দপ্তর এবং প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর সহ যে আন্তঃবাহিনী সংস্থাগুলো রয়েছে সেখানে কয়েকটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। সেই আমরা বিষয়গুলো দেখে নিতে চাই। প্রতিষ্ঠানের নাম প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিভাগের নাম প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়, চাকরির ধরন অস্থায়ী, অর্থাৎ অস্থায়ী চুক্তিভিত্তিক যেটি আমরা বলতে পারি, এবং প্রার্থীর ধরন নারী এবং পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবে। কর্মস্থলের জায়গা যে কোনো স্থান, অর্থাৎ সারা দেশের যে কোনো জায়গায়, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আবেদন করা যেতে পারবে। এবং পদ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 186টি। বয়সসীমা এখানে নির্ধারণ করে দেওয়া হচ্ছে 18 থেকে 32 বছর পর্যন্ত। এবং আবেদনের নিয়ম যেটি এর আগে আমরা দেখেছিলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সেই একই রকম আবেদনের নিয়ম কিন্তু এখানেও দেখছি। আবেদনের সঙ্গে 300x300 সাইজের যে ছবি সেই ছবি এবং 300 থেকে 80 সাইজের যে স্বাক্ষর স্ক্যান করে সেটি যুক্ত করতে হবে আবেদনপত্রের সঙ্গে। এবং আবেদন ফির একটি বিষয় উল্লেখ রয়েছে। এখানে 186টি পদ সংখ্যা দেওয়া আছে, সেই পদগুলোর এক এক পদের জন্য এক এক রকমের কিন্তু আবেদন ফি দিতে হবে। আমরা দেখে নিতে চাই। 1 নং পদের জন্য 335 টাকা, 2 থেকে 11 নম্বর পদের জন্য 223 টাকা, 12 থেকে 23 নং পদের জন্য 112 টাকা। এভাবে আসলে পর্যায়ক্রমে 186 পর্যন্ত বিভিন্ন অঙ্কের যে অর্থ সেই অর্থ আবেদন ফি হিসেবে সেখানে প্রদান করতে হবে। এবং আবেদনের শুরু যে তারিখটি দেয়া আছে 1 জানুয়ারি 2025, অর্থাৎ বছরের শুরুর দিন, নতুন বছরের শুরুর দিন থেকেই এই আবেদন করা যাবে। এবং আবেদনের শেষ দিন দেয়া হয়েছে 31 জানুয়ারি 2025, অর্থাৎ পুরো 1 মাস ব্যাপী এই যে রয়েছে এখানে যে আবেদনগুলো সেই আবেদনগুলো করা যাবে। আমরা পরবর্তী ধাপে চলে যেতে চাই। ব্র্যাক ব্যাংক প্রাইভেট লিমিটেড, অর্থাৎ ব্র্যাক ব্যাংক একটি বেসরকারি ব্যাংক আমরা জানি। এখানে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আমরা একটু দেখে নিতে চাই কি করলে আগ্রহীরা কিভাবে অ্যাপ্লাই করবেন, এখানে আবেদন করবেন, সেই বিষয়গুলো দেখতে চাই। বিভাগের নাম SME লিয়াবিলিটি অ্যান্ড কেস ম্যানেজমেন্ট এবং পদের নাম বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। পদ সংখ্যা নির্ধারিত নয়, অর্থাৎ
তারা নির্ধারণ করে দেয়নি কতটি পদ। শিক্ষাগত যোগ্যতার জায়গায় যদি আসি, আমরা দেখতে পাচ্ছি যে স্নাতক শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে এবং অভিজ্ঞতা 4 থেকে 5 বছরের যে অভিজ্ঞতা দেওয়া হয়েছে এবং বেতনের বিষয়টি এখানে আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন ফুল টাইম, অর্থাৎ 9টা 5টা যে টাইমটা আমরা বলে থাকি কর্পোরেট যে চাকরির ধরন, সেই ফুল টাইম এবং প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবে। বয়স সীমা নির্ধারিত নয়, অর্থাৎ যে কোনো বয়সেই স্নাতক পাশ করার পর 4 বছর 5 বছরের যারা অভিজ্ঞ তারা কিন্তু আবেদন করতে পারবে। কর্মস্থল ঢাকা, অর্থাৎ শুধু ঢাকার জন্য আবেদনের নিয়ম দেওয়া হয়েছে। ব্র্যাক ব্যাংক প্রাইভেট লিমিটেডের যে আবেদনপত্র রয়েছে, তাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আবেদন করতে পারবে এবং আবেদনের শেষ সময় দেওয়া হচ্ছে 4 জানুয়ারি 2025, অর্থাৎ 2025। এবারে আমরা একটু প্রাইভেট লিমিটেডগুলো দেখতে চাই। আমরা এ পর্যায়ে এসিআই মোটরস লিমিটেডে যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটি দেখব। আমরা দেখছি প্রতিষ্ঠানের নাম এসিআই মোটরস লিমিটেড। পদের সংখ্যা নির্ধারিত নয়, পদের নাম দেওয়া হয়েছে সিনিয়র টেরিটরি সেলস অফিসার, অর্থাৎ সেলস অফিসার সেখানে নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার বিষয়টি দেখছি আমরা স্নাতক এবং অভিজ্ঞতা দেওয়া হয়েছে 2 বছর। বেতন আলোচনা সাপেক্ষ, চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী পুরুষ, অর্থাৎ নারী পুরুষ সবাই কিন্তু এই যে পদটি রয়েছে সেলস অফিসার সেখানে আবেদন করতে পারবে এবং বয়স সীমাও এখানে নির্ধারিত করে দেওয়া হয়েছে 25 থেকে 35 বছর পর্যন্ত এবং কর্মস্থল বগুড়া, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, অর্থাৎ রাজধানী ঢাকা ছাড়াও দেশের বেশ কয়েকটি যে জেলা শহর রয়েছে এবং বিভাগীয় শহর, সেই জায়গাগুলোতেও কিন্তু কর্মস্থল হতে পারে এবং আবেদনের নিয়মটি আমরা একটু দেখে নিতে চাই। এসিআই মোটরস লিমিটেডের মাধ্যমে আবেদন করতে পারবেন, অর্থাৎ এসিআই মোটরস লিমিটেডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আবেদনের যে ফর্ম রয়েছে বা আবেদনের যে নিয়মাবলী রয়েছে সেখানে গেলে কিন্তু সবাই এখান থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় দেওয়া হয়েছে 24 জানুয়ারি। আমরা পরবর্তীতে দেখতে চাই বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। আমরা জানি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক সময় তাদের শিক্ষক নিয়োগ দিয়ে থাকে। সেই জায়গাটিতে আমরা দেখতে চাই বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, যেটি তেজগাঁওয়ে অবস্থিত। এখানে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। পদ সংখ্যা দেওয়া আছে 16টি এবং চাকরির ধরন অস্থায়ী। কর্মস্থল ঢাকা, যেহেতু এই ক্যাম্পাসটি ঢাকায় অবস্থিত এবং প্রার্থীর ধরন নারী ও পুরুষ, অর্থাৎ উভয়ই এখানে আবেদন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ দেওয়া হয়েছে 29 ডিসেম্বর 2024, অর্থাৎ আবেদন শুরু কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে। আবেদনের শেষ সময় 12 জানুয়ারি, অর্থাৎ নতুন বছরের 12 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ফি সোনালী ব্যাংকের যে কোনো শাখায় 600 টাকা করে, অর্থাৎ অনলাইন কিংবা যে কোনোভাবে এখানে যে আবেদন সেটি সোনালী ব্যাংকের মাধ্যমে যে কোনো শাখায় 600 টাকা ফি দিতে হবে তাদেরকে। এবার আমরা দেখে নিতে চাই ব্র্যাক এনজিও। ব্র্যাক এনজিও একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। আমরা ব্র্যাক এনজিওর বিভিন্ন কার্যক্রম দেখে থাকি। সেই বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এনজিওর বিভাগের নাম যেটি দেওয়া আছে এখানে কমিউনিটি হেলথ অ্যান্ড নিউট্রিশন এবং HCMP। পদের নাম ম্যানেজার, অর্থাৎ ম্যানেজার পদে এখানে নিয়োগ দেওয়া হবে। পদ সংখ্যা নির্ধারিত নয়, অর্থাৎ নির্ধারিত করে দেয়া নেই কতটি পদে তারা নেবে। তবে শিক্ষাগত যোগ্যতার যে জায়গাটি সেখানে স্নাতকোত্তর এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে 5 বছরের। বেতন আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন এটি চুক্তিভিত্তিক, অর্থাৎ আমরা দেখে থাকি যে বেশিরভাগ উন্নয়ন সংস্থাগুলো যেগুলো এনজিও সেগুলো কিন্তু চুক্তিভিত্তিক, 1 বছর 2 বছর বা কিংবা 6 মাস এই ধরনের চুক্তিভিত্তিক কাজ হয়ে থাকে। প্রার্থীর ধরন নারী ও পুরুষ, অর্থাৎ আগের সবগুলোতে আমরা যেভাবে বলেছি যে নারী পুরুষ উভয় এখানে আবেদন করতে পারবে। বয়স সীমা কিন্তু এখানে নির্ধারিত নয়, অর্থাৎ যে কোনো বয়সের নারী পুরুষ বা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। কর্মস্থল দেখতে পাচ্ছি কক্সবাজার উখিয়া, অর্থাৎ কক্সবাজারে আমরা দেখি রোহিঙ্গা ইস্যু কিংবা আরও বিভিন্ন ডেভেলপমেন্ট ইস্যুতে কাজ হয়ে থাকে। সেই কাজগুলোর জন্য কিন্তু এই এনজিওগুলো ব্যাপকভাবে তাদের যে কর্মযজ্ঞ সেগুলো চালায়, তার জন্য কিন্তু এটি নিয়োগ বিজ্ঞপ্তি। এবং আবেদনের নিয়ম এখানে ব্র্যাকের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গেলেই হয়তো আবেদনপত্র তারা দেখতে পাবেন, সেখানেই আবেদন করা যাবে এবং আবেদনের শেষ সময় দেওয়া হয়েছে 5 জানুয়ারি।
আপনারা জানেন আমরা প্রতি সপ্তাহে এই চাকরির বাজারে একজন করে কর্পোরেট গেস্ট নিয়ে আসি, যারা কিনা এই যে চাকরির বাজারের যে বিভিন্ন দিক সেগুলো আলোকপাত করেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন চাকরি প্রার্থীদের জন্য। সেই কর্পোরেট অতিথি এখানে উপস্থিত রয়েছেন আমাদের আজকে চাকরির বাজারে বিভিন্ন টিপস তিনি দেবেন হয়তো বা পরামর্শ। আমরা আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন তারিফ মোহাম্মদ খান, হেড অফ কমিউনিকেশনস, ডেকো ইস্যু ভেঞ্চার্স গ্রুপ লিমিটেড। ভাইয়া, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। অনেক ব্যস্ততার মধ্যেও আপনি এসেছেন এবং আজকে আমরা চাকরির বাজারে একটু জানতে চাই আপনার কাছে যে এই সময়ের চাকরির বাজার, অর্থাৎ বছর শেষ হয়ে গেল 2024-এর, কতটা চ্যালেঞ্জিং ছিল চাকরির বাজার এবং আসছে 2025-এ এই চ্যালেঞ্জ মোকাবেলায় কী ধরনের কাজ, কী ধরনের পরামর্শ দেবেন? আপনি দীর্ঘদিন ধরে কমিউনিকেশনস সেক্টরটা দেখছেন, সেই জায়গা থেকে আপনার অভিজ্ঞতা শুনতে চাই। চাকরি প্রার্থীদের জন্য কি বলবেন? ধন্যবাদ সাজিদ ভাই, ধন্যবাদ এখন টিভিকে। সো আমাদের চাকরির বাজারে আমরা জানি যে এই বছরের 2024-এ আমরা একটু টালমাটাল বলবো সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা গিয়েছি বা দেখেছি। বাট আমরা যারা চাকরির ক্ষেত্রে কাজ করছি বা বিভিন্ন ধরনের জব ইন্টারভিউতে আমরা বসি, আমরা রেগুলার হায়ারিং করি, আমরা দেখছি যে 2025-এর দিকে যেতে যেতে আসলে চাকরির বাজার অনেকটাই স্থিতিশীল হয়ে এসেছে। এখন চাকরির বাজারে সামনের দিনগুলোতে যেই বিষয়গুলো খুব গুরুত্ব পাবে, আমি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা রিপোর্টের উপরে কথা বলতে চাই। 2023-এ এই রিপোর্টটা হয়েছে যে ফিউচার জব স্কিলসের উপরে। সো সেখান থেকে বলা হয়েছে যে অ্যানালিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং এবং এআই এবং যে বিগ ডাটা, এই বিষয়গুলো নিয়ে আসলে যারা চাকরির বাজারে কাজ করবেন, যে কোনো পজিশনে হতে পারে, তাদেরকে আসলে আরও বেশি জোরদার করে যে বিষয়গুলো শিখতে হবে। সো প্রতিনিয়ত যারা আসলে কাজ করছেন তাদের সবার জন্য এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ হবে। আরেকটি বিষয় জানতে চাই যে যখন চাকরি প্রার্থীরা আসে আবেদন করে, যারা ইন্টারভিউ বোর্ডে কিংবা রিটেন পরীক্ষায়, আপনারা বিভিন্ন সময় এই নিয়োগগুলো দিয়ে থাকেন, নিয়োগ বোর্ডে থাকেন, সেই জায়গা থেকে আপনারা বাছাই প্রক্রিয়ায় কিসের উপরে গুরুত্ব দেন? যে কোন বিষয়গুলো থাকলে আপনারা বেশি অগ্রাধিকার দেন বা চাকরি প্রার্থীরা বেশি এগিয়ে থাকে, কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেন, এটা একটু জানতে চাই। খুব সুন্দর একটি প্রশ্ন সাজিদ ভাই। সো ধরেন যে যারা এখানে আসলে এখন একদম, আমি যদি বলি যে এন্ট্রি লেভেলে চাকরিতে যাবে, মাত্র ফ্রেশার পাশ করে বেরিয়েছে, তাদের একটি গ্রুপ। আর কেউ হয়তো চাকরির একটি পর্যায়ে অলরেডি 3 বছর 4 বছর 5 বছর কাজ করেছে, এখন সুইচ করে আরও একটি জায়গায় জয়েন করবে বা জয়েন করতে চাচ্ছে, তার ক্যারিয়ারটাকে আরেকটু অ্যাডভান্স করতে চাচ্ছে, এই আরেকটি গ্রুপ। তো এই দুই গ্রুপের জন্য আসলে প্রাইমারিলি এখন কিন্তু চাকরির বাজার আর ওই জায়গাটাই নেই যে আমি একটা সিভি দিলাম, একটা ইন্টারভিউতে গেলাম, আমাকে দেখতে পছন্দ হলো আর আমাকে চাকরিতে নিয়ে নিল, ব্যাপারটা আসলে তা নেই। এই যে বাজারটি এখন আসলে অনেক বেশি কম্পিটিটিভ হয়েছে। তো এই কম্পিটিটিভ বাজারে টিকে থাকতে হলে প্রত্যেকটি মানুষকে আসলে অনেক বেশি গুরুত্ব দিতে হবে বেশ কয়েকটি কাজের ক্ষেত্রে। প্রথমত হচ্ছে তাদের লিডারশিপ স্কিল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিডারশিপ স্কিল কীভাবে দেখতে পারবো? যে মানুষটি মাত্র ফ্রেশ, তার ইউনিভার্সিটি পাস করে বের হয়েছেন, তার আসলে যে কোকারিকুলার অ্যাক্টিভিটিসগুলো সে করে, সেখান থেকে কিন্তু আমরা একটা লিডারশিপ স্কিলের একটা রিফ্লেকশন পাই। টিম ম্যানেজমেন্ট, একটা টিমে যে কাজ করে এসছে তার যে রিফ্লেকশন, সেটা আমরা দেখতে পাই। এবং এখন চাকরির বাজারে এসে শুধুমাত্র যে সিভি দিয়ে ইন্টারভিউ হবে তারপরে চাকরি দিতে হবে, এটা কিন্তু আসলে নয়। দুটো গুরুত্বপূর্ণ বিষয়, একটি হচ্ছে আপনার সোশ্যাল প্রেজেন্স। সো আমরা বলবো যে এখন চাকরির বাজারে যেটা হয়, যারা এইচআরে কাজ করেন বা আমরা যারা ইন্টারভিউ বোর্ডে দেখি, আমরা একটা ক্যান্ডিডেটের কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক করি, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড। সো তার ফেসবুক বা তার লিঙ্কডইনে সে কীভাবে তার নিজেকে তুলে ধরছেন, মেলে ধরছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটি বিষয় হচ্ছে কি রেফারেন্সিং। যখন এখন দেখবেন যে চাকরির ক্ষেত্রে হয়তো একটা ইন্টারভিউর পর একটা অ্যাসেসমেন্ট হয়, তারপরে কিন্তু আমরা রেফারেন্সিংয়ের জন্য বলি যে আপনার 2টি রেফারেন্স বা 3টি রেফারেন্স আমাদেরকে প্রোভাইড করেন। সো কর্পোরেট আপনি যখন কাজ করছেন, আপনার যে নেটওয়ার্ক, এখান থেকে এই গল্পটি আসবে, নেটওয়ার্কিংটা কিন্তু আপনাকে হেল্প করবে সেই রেফারেন্সিং দিয়ে দেওয়ার জন্য। যে আপনি একজনকে রেফারেন্স হিসেবে বললেন যে এই ভদ্রলোক বা এই ভদ্রমহিলা আমার পরিচিত, আপনি ওকে রেফারেন্স হিসেবে দিলাম, আপনার ব্যাপারে সে কী বলছেন? কারণ বাংলাদেশের মার্কেটে আসলে মার্কেটটি খুব বেশি বড় নয়, তো সবাইকে কম বেশি চেনে। সো এই জন্য আমাদের এই বিষয়গুলোকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবং কোনো পরামর্শ আছে কিনা চাকরি প্রার্থীদের জন্য, যারা নতুন একেবারে ফ্রেশার আসছে কিংবা 4-5 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আসছে, তাদের জন্য কোনো পরামর্শ দেবেন কিনা? নতুন বছরে নতুন অনেকগুলো চাকরির বিজ্ঞপ্তি দেখলাম আমরা, যেগুলোর আবেদন প্রক্রিয়া এখনও চলমান, এখনও শেষ হয়নি। সেখানে আসলে কী ধরনের পরামর্শ দেবেন? কিভাবে এই চাকরিগুলোতে অ্যাপ্লাই করবে বা কী ধরনের পরামর্শ থাকতে পারে আপনাদের পক্ষ থেকে? প্রথমত সাজিদ ভাই, এটা কখনোই হতে পারে না যে একটি মানুষ এখন শুধুমাত্র জাস্ট আমরা লাস্ট ডেটের জন্য অপেক্ষা করবো অ্যাপ্লাই করবার জন্য। সো চাকরির আমি যদি প্রিপারেশন নিয়ে থাকি, প্ল্যান করে থাকি যে এই জবটির জন্য আমি অ্যাপ্লাই করবো, আগে ভাগে অ্যাপ্লাই করে ফেলুন। কারণ এইচআররা যখন সিভি সর্টিং করে, প্রথম 7 দিনে যে সিভিগুলো আসে, একটা চাকরির বিজ্ঞপ্তি হয়তো 1 মাস থাকতে পারে, প্রথম 7 দিনের সিভিগুলো নিয়ে কিন্তু তারা আসলে একটা ইন্টারভিউ প্রসেস শুরু করে ফেলে। সো এটি একটি ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে ক্যারিয়ারের জন্য এখন আসলে লাইফ লং লার্নিংটা খুব ইম্পর্টেন্ট। সো আপনি মনে করেন যে আপনি একটি অনার্স পাস করেছে কেউ
বা মাস্টার্স করেছে, বিবিএ এমবিএ করেছে, সে মনে করছে যে আমার হয়তো একাডেমিক শিক্ষাটা হয়ে গেছে, ফ্যান্টাস্টিক, বাট আপনার আসলে কিন্তু কর্পোরেট বা কাজের ক্ষেত্রে আপনার রেগুলার বেসিসে একটা লার্নিংয়ের প্রয়োজন আছে। সেখানে ধরেন যে কেউ চাইলে এখন একটি পিজিডি কোর্স করতে পারে, চাইলে একটি অনলাইনে কোনো একটি সার্টিফিকেশন কোর্স করতে পারে। এখন প্রচুর এরকম প্ল্যাটফর্মস রয়েছে, আমরা কোর্সারের কথা বলি, এডেক্সের কথা বলি, ইনফ্যাক্ট লিঙ্কডিনে যে আপনি লিঙ্কডিন লার্নিংয়ে আপনি কাজ করতে পারেন। তো এখানে শেখার বিষয় রয়েছে, কারণ প্রতিনিয়ত চাকরির বাজারে এখন অনেকগুলো বিষয় নতুন নতুন অ্যাড অন হচ্ছে। আপনি দেখবেন যে গত 1 বছরে আমরা যে এআই এর যে রিভলিউশন দেখেছি বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন শুরু হওয়ার পরে যে চেঞ্জেসগুলো এসছে, এগুলো কিন্তু আগে ছিল না। সো এই ধরনের লার্নিংয়ের ক্ষেত্রে প্রতিনিয়ত লাইফ লং লার্নিংটা খুব ইম্পর্টেন্ট হবে। আর একটি স্কিলের কথা বলবো যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। আমাদের সবাইকে আসলে অনেক বেশি অ্যাডাপ্টেবল হতে হবে কাজের ক্ষেত্রে, কারণ এখন কাজের জায়গায় ডায়নামিক্সটা অনেক বেশি প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আজকে হয়তো আপনি একটা জিনিস ম্যানুয়ালি করতেন, সেটা কালকেই আবার অটোমেশন চলে আসছে। সো এই অটোমেশনটাকে আমাদেরকে শিখে নিতে হবে। রিস্কিলিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এই জায়গাটিকে সবাই আসলে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। রাইট, অনেক ধন্যবাদ আপনাকে, ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। দর্শক, এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে যাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকেও কিন্তু দেখতে পারেন, facebook.com/m/tv.এখন। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।